আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন আমার সকলকে জসিম টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। দীর্ঘদিন পরে আবার শুরু হতে যাচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত ফ্রি লাইভ কোর্স। এই কোর্সটির মাধ্যমে যারা 19তম নিবন্ধন পরীক্ষা দিবেন, পাশাপাশি হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী, স্বাস্থ্য সহকারী এবং সামনে যত পরীক্ষা আছে সকল পরীক্ষা আপনার ম্যাথটা কভার হবে ইনশাআল্লাহ। যারা এই মুহূর্তে লাইভে এসেছেন তারা আমাকে একটু জানাবেন যে আমাকে ঠিকঠাক দেখায় এবং শোনা যাচ্ছে কিনা। একটু কমেন্টে জানাবেন আমাকে ঠিকঠাক দেখায় এবং শোনা যাচ্ছে কিনা, আমাকে একটু কমেন্টে জানাবেন। এবং প্রত্যেকে লাইভে আসার সাথে সাথে প্রথমে লাইভ ক্লাসটি শেয়ার করে দিবেন, যার যার প্রোফাইল একটা করে শেয়ার করে দিবেন। দেন চাইলে আপনার বন্ধু বান্ধব যারা আছে কাছে তাদেরকে মেনশন করে ক্লাসে মেনশন করতে পারেন। তারপরে সুন্দর করে খাতাটা নিয়ে বসে পড়েন, ইনশাল্লাহ সুন্দর একটি ক্লাস উপহার দিব আপনাদের। সবাই ক্লাসে আসার সাথে সাথে ক্লাসটি শেয়ার করে দিবেন। হ্যাঁ, সকলে শেয়ার করুন। আজকে আমরা 19তম নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান ক্লাস করব। প্রত্যেকটা ম্যাথের ব্যাখ্যা দেখব এবং এই টাইপের ম্যাথ আরো কোথাও আসছে কিনা সেটাও দেখব। আপনার যদি আপনি ম্যাথের বিগত কোশ্চেনগুলো সলভ করেন, আপনার একটা ধারণা তৈরি হয় যে কোন ম্যাথগুলা কোন চাকরি পরীক্ষায় বেশি আসে। হ্যাঁ, এই বিষয়ে আপনার একটা শক্ত একটা ধারণা তৈরি হলে আপনি ম্যাথের প্রিপারেশনটা সহজ করতে পারবেন। আর যারা আজকে ক্লাসে উপস্থিত থাকবেন তাদের বিষয়ে আমি ক্লাস শুরুর আগে কিছু কথা অবশ্যই অবশ্যই বলে দিব। লাবণী সারোয়ার সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। যে অনলাইন ক্লাসের সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে আপনি ঘরে বসেই কম খরচে একটা ভালো মানে ক্লাস পাচ্ছেন, এটা হচ্ছে সবচেয়ে সুবিধা। সবচেয়ে অসুবিধার যে বিষয়টা সেটা হচ্ছে ধারাবাহিকতা থাকে না। দেখা যায় যে এক ক্লাসে আজকে করছে যে অনলাইনে আছে তো আমরা পরে দেখে নিব, এই যে দেখে নেওয়া যে বিষয়টা আর দেখা হয় না। হ্যাঁ, এই বিষয়গুলো খুবই নেগেটিভ এবং ধারাবাহিকতা থাকে না। আমি চাইবো যে আমার ভাই বোন যারা আজকে ক্লাসে যুক্ত হবেন বা আমার সাথে যারা লেগে থাকবেন, তারা আজকে ক্লাসটা যে গুরুত্ব দিয়ে করবেন, সর্বশেষ যে এই কোর্সের ক্লাসটি সেটাও একই গুরুত্ব দিয়ে করবেন, তাহলে একটা ভালো ফল পাবেন। তাহলে আশা করা যায় আপনার ম্যাথের সমস্যাটা দূর হবে। ঠিক আছে? আর ম্যাথ সমস্যা থাকলে চাকরি পরীক্ষা, সকল চাকরি পরীক্ষা আপনি সমস্যা ফেস করবেন। তো ম্যাথ ভালো তো চাকরি পরীক্ষা আপনি অবশ্যই ভালো করতে পারবেন। যে ম্যাথ ভালো পারে সে বাকি সাবজেক্ট অবশ্যই ভালোই পারে। ক্লাসটা শুরু করবো, 1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু। সকলে ক্লাসে চলে আসেন এবং আসার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন। তোরাই আনিবু আপু সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। কুমা আক্তার বোন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করি তাহলে। হ্যাঁ, আমরা ক্লাসটা শুরু করি। শেষ পর্যন্ত লাইভে থাকতে হবে আর প্রত্যেকটা ক্লাসে নোট জমা দিবেন। সুন্দর করে নোট করবেন। নোট করার পরে আমাদের যে গ্রুপে আছে এই গ্রুপটাতে আপনার নোটটা সুন্দর করে পোস্ট করে দিবেন।
নোট যার ভালো হবে তার জন্য বিশেষ কিছু আছে, যে সবগুলা নোট এবং সুন্দরভাবে করবেন তার জন্য অবশ্যই আমরা বিশেষ কিছু কিছু রাখবো, যাতে আপনাদের একটা প্রতিযোগিতা থাকে। আচ্ছা, শুরু করি শুরু করি সবাই লাইভ ক্লাসটা শেয়ার করবেন, রেসপন্স করেন। দেখেন আমাদের প্রথম যে অঙ্কটা দিয়েছে, ঐকিকের একটা অঙ্ক দিয়েছে, 9 জন শ্রমিক 4 দিনে, 1 নম্বর যে অঙ্কটা দেখেন, 9 জন শ্রমিক 4 দিনে 1800 টাকা আয় করে। ক্লাস শুরু হয়ে গেল, আবার ক্লাস শুরু হয়ে গেল, চলবে। আপনারা চাইলে সপ্তাহে 7টায় ক্লাস দিব, প্রতিদিন ক্লাস দিব, কিন্তু আপনাদের রেসপন্স থাকতে হবে। 1800 টাকা আয় করেন, 6 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ? 6 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ আয় করবে? আয় করবে। খেয়াল করেন ঐকিকের একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। অঙ্কটা কি বলছে এখানে, যে 9 জন শ্রমিক 4 দিনে 1800 টাকা আয় করে। আমাকে বের করতে বলছে 6 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ আয় করবেন। সমপরিমাণ বলতে এই 1800 টাকা আয় করবেন। এই টাইপের যত অঙ্ক আছে আপনি যদি দেখেন যে উভয় একটা রাশি কিন্তু উভয় জায়গায় সমান, উভয় বাক্যে সমান, হ্যাঁ, তাহলে 1800 টাকাকে আমরা উজ্জ্ব রেখেই অঙ্কটা করতে পারবো। কিভাবে করতে পারবো? বের করতে বলছে দিন, কার সাপেক্ষে? জন এবং দিন বের করতে বলছে। ঐকিক নিয়মে যেটা বের করতে বলবে ওটা সবসময় ডান পাশে রাখবেন। সাজানোটা অনেকে বুঝেন না, সাজানোটা যেটা বের করতে বলবে সবসময় ডানে রাখবেন, আর যেটার সাপেক্ষে বা যেটার সাথে তুলনা করবেন ওইটা সবসময় বামে রাখবেন। তাহলে তুলনা করবো লোক সংখ্যার সাথে, তুলনা করবো কার সাথে? লোক সংখ্যার সাথে। তাহলে আমরা তুলনা করি, যে উপরে 9 জনে আয় করেন, 9 জনের সময় লাগে, 9 জনের কতদিন সময় লাগে? 4 দিন সময় লাগে। 4 দিন খেয়াল করেন 9 জনের 1800 টাকা আয় করতে 4 দিন সময় লাগে, তাহলে একজনের সময় লাগবে কত? 9 জনের যদি 4 দিন লাগে, তাহলে একজনে যদি ওই টাকা আয় করতে অবশ্যই বেশি লাগবে। যদি বেশি লাগে ঐকিকে, তাহলে কি করতে হয় ভাই বোন আমার? গুণ করতে হয়। তাহলে 4 × 9। এবার কত জনের বলছে উত্তরের? 6 জনের আয় করতে। এটা কত জনের? একজনের যে পরিমাণ দিন লাগবে, সময় লাগবে, তাহলে 6 জনের অবশ্যই কম লাগবে, আর কম লাগলে ভাগ করতে হবে, অর্থাৎ 4 × 9/6। এবার কাটাকাটি করি, 3 দিয়ে কাটলে হচ্ছে 2, এটাকে 3 দিয়ে কাটলে 3, আর 2 দিয়ে 4 কাটলে 2, আর 2 আর 3 গুণ করলে 6 দিন। এই 6 দিন হচ্ছে অঙ্কের উত্তর। এই অঙ্কের উত্তর হচ্ছে 6 দিন। ক্লিয়ারলি বুঝতে পারছেন? বলেন, কেউ যদি না বুঝে থাকেন অবশ্যই কোশ্চেন করবেন, আমি একবার না 10 বার বুঝাবো। একবার না, আবার বলতেছি 10 বার বুঝাবো। ভাই আমার একদিনে 100 অঙ্ক করার প্রয়োজন নাই, আমি একদিনে 5টা অঙ্ক করবো, 10টা অঙ্ক করবো। আমার ভাই বোনেরা জানে ওই 10টা অঙ্ক আজও না বলে, এবং ওই টাইপের যত অঙ্ক আছে যাতে নিজেরা সলভ করতে পারে আমি এইভাবে বুঝাবো। আমার সময় লাগুক, আমার 20টা ক্লাস না, আমার 100 ক্লাস লাগবে, আমি সপ্তাহে 7টা দিন ক্লাস করাইতে রাজি আছি, যদি আপনারা করবেন তো ইনশাল্লাহ। আপনারা যদি আমার ক্লাস করেন। আচ্ছা, এটা যারা বুঝছেন 1 নাম্বার ডান লিখবেন, 1 ডান, জাস্ট এতটুকু, মানে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতে পারছেন। কমেন্টে জাস্ট লেখেন 1 ডান, 1 নাম্বার ডান, হ্যাঁ। আর যারা যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানান যে ভাইয়া এই জায়গায় বুঝি নাই, বা আবার বুঝান, একটু বলবেন, আমি আবার বুঝাবো। বলেন, সবাই লাইভ ক্লাসটা শেয়ার করেন। আপনাদের রেসপন্স, এই যে দেখেন আজকে 20 জন ক্লাসে আসেন না, আমি আশা করবো আগামী দিনে 40 জন হবে। তারপর আপনাদের শেয়ার, এটা কিভাবে হবে? আপনারা যখন শেয়ার করবেন বন্ধুদের, নিজের প্রোফাইলে বন্ধুদের মেনশন করবেন, তাহলেই কিন্তু বের হবে। আমি আপনাদের জন্য এই যে গরমে এত পরিশ্রম করবো, আপনারা একটু শেয়ার করতে পারবেন না? অবশ্যই পারবেন, আশা করি। 1 ডান বলেন, 1 নাম্বার ডান।
লাবণী স্যার আপু ওকে ডান, আর সুরাইয়া নিপু আপু ডান, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাই। আর এই টাইপের অঙ্কে আপনি দেখা মাত্র সমাধান করতে পারবেন। দেখেন দুটা বাক্য আছে, 9 জন শ্রমিক 4 দিনে 1800 টাকা আয় করে, 6 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ আয় করে। সমপরিমাণ আয় যেহেতু আয়টা তো আমরা বাদ দিয়ে দিব। এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে প্রথম এই জন আর দিন, হ্যাঁ, বা প্রথম বাক্যে যেগুলো থাকবে একটা তো বাতি, বাকি যেগুলো থাকবে এগুলো গুণ করে দিবেন। দেখেন 9 আছে, 9 আছে আর 4 আছে, আর দ্বিতীয় বাক্যে যেটা আছে ওটাতে ভাগ করে দিবেন, 6 আছে। দেখেন 3 দোকানে 6, 3 থেকে 9, 2 দোকানে 4, আর 3 দোকানে 6। এই যে উত্তর। শর্টকাটে এইভাবে আপনি করতে পারবেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি নিশ্চয়ই ভালো আছেন। শরীফা ইসলাম বোন আমার নতুন ভাই বোন। হ্যাঁ, আমরা জসিম টিউটোরিয়াল পেজ থেকে 18তম নিবন্ধন পরীক্ষার আগে শত শত ফ্রি ক্লাস নিয়েছি, অনেক ভাই বোনের চাকরি হয়েছে। এবার 19তম সামনে সার্কুলার দ্রুত আসতেছে, এখানে আপনারা লেগে থাকেন, এই যে শুরু করলাম। আপনারা চাইলে সপ্তাহে 7 দিনই ক্লাস নেবেন, কিন্তু আপনাদের দুমায় রেসপন্স থাকতে হবে। হ্যাঁ, নোট করতে হবে, নোট করো প্রত্যেক অঙ্গ নোট করে। আমাদের যে গ্রুপ আছে, হ্যাঁ, গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। ওই গ্রুপের লিঙ্কে আপনি আপনার নাম উপরে লিখে, ক্লাস নাম্বার লিখে, এটা 1 নম্বর ক্লাস পোস্ট করবেন, পোস্ট করবেন। অনেকে উপকার হবে, আপনারও অনেক চর্চা হবে। ক্লিয়ার? ওকে। দ্বিতীয় নাম্বার দেখেন, 1 নম্বর ডান। 2 নম্বর কি বলছে? 2 নম্বর, 2 নম্বর বলছে যে 6300 সংখ্যাটি কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে? 6300 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে? খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, অনেকে এগুলো বুঝে না, বেসিক বুঝে না। কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে কেমনে বুঝবে? বেসিক নাই, অনেকে বেসিক করতে চায় না। আমি কিন্তু আপনাদের প্রশ্ন সমাধান ক্লাসে পাশাপাশি বেসিক ক্লাসও নিব। যে অধ্যায়গুলো আপনাদের বেশি সমস্যা থাকবে, বেশি ভাই বোন বলবে যে অধ্যায়গুলো বেসিক ক্লাস করেন, অবশ্যই সেগুলো বেসিক ক্লাস নেব। সম পরিমাণ না থাকলে সেটা অবশ্যই লিখবেন, কোনো সমস্যা নেই। যেভাবে বললাম, কমলে কমলে ভাগ করবেন, পারলে গুণ করবেন, সেম ঐকিক ভাবে। আচ্ছা, ওই টাইপের অঙ্ক আসে থাকেন, আসবে, সমস্যা নেই। 6300 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে, গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এটা বেসিক কি? এই পূর্ণবর্গ সংখ্যা কি যদি প্রশ্ন করি আপনাকে, আমি যদি পূর্ণবর্গ সংখ্যাকে এটাই না জানি, না বুঝি, তাহলে কি আমি এই সংখ্যাটিকে পূর্ণবর্গ বানাতে পারবো? অবশ্যই পারবো না। তাহলে আগে আমাকে পূর্ণবর্গ কি জিনিস, খাই না মাথায় দেয়, সেটা তো জানতে হবে। জানতে হবে না? জানতে হবে। আচ্ছা, আমি বলি পূর্ণবর্গ সংখ্যাটা কি। কোন সংখ্যার বর্গমূল যদি পূর্ণ সংখ্যা হয়, কোন সংখ্যার বর্গমূল যদি পূর্ণ সংখ্যা হয়, সেই সংখ্যাকে বা উক্ত সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। বোঝা গেল না? আসেন উদাহরণ দেই। উদাহরণটা দেখেন, ধরেন √4, এই যে 4-এর, এটা কি বর্গমূল? 4-এর বর্গমূল করলে কত আসে? 2। এই যে 4-এর বর্গমূল করলাম 2, 2 কি পূর্ণ সংখ্যা না? তাহলে কি আমরা বলতে পারি 4-এর বর্গমূল 2, 2 একটা পূর্ণ সংখ্যা? এখন আমি সংখ্যাতে কি বলছিলাম, কোন সংখ্যার বর্গমূল যদি পূর্ণ সংখ্যা হয়, দেখেন এই যে 4 সংখ্যা, আর বর্গমূল পূর্ণ সংখ্যা, তাহলে 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। এই যে 4 পূর্ণবর্গ সংখ্যা না, যে কোনো পূর্ণবর্গ সংখ্যার আপনি যদি উৎপাদক গুলা বের করেন, তারা জোড়ায় জোড়ায় হয়। খুবই গুরুত্বপূর্ণ, লিখে রাখবেন। পূর্ণবর্গ সংখ্যার উৎপাদক গুলা জোড়ায় জোড়ায় হয়। পূর্ণবর্গ সংখ্যা লেখার সাথে সাথে নিচে নোট করে লেখেন। আমি আবার বলতেছি যে পূর্ণবর্গ সংখ্যার উৎপাদক গুলা জোড়ায় জোড়ায় হয়। যেমন এই যে এটার উৎপাদক বের করেন, 4-এর ছোট সংখ্যা, 2 2 4 আছে নাই, তার মানে 4 সমান 2 × 2। এই দেখেন জোড়ায় জোড়ায়। আপনি বের করেন, 25 বের করেন, 5 5 25। এই যে দেখেন জোড়ায় জোড়ায়, 25 সমান কি জোড়ায় জোড়ায়। হ্যাঁ, আরো বের করেন, দেখেন এই যে যদি আপনাকে 16 করি, 16 কি 2 দিয়ে গেলে 8, আবার 2 দিয়ে গেলে কত? 2 দিয়ে গেলে 4, আবার 2 দিয়ে গেলে 2, অর্থাৎ 16 সমান কি 2 × 2 × 2 × 2। এই দেখেন জোড়ায় জোড়ায়।
পৃথিবীতে যত পূর্ণবর্গ সংখ্যা আছে সব সংখ্যারই উৎপাদক গুলা জোড়ায় জোড়ায় হয়। কি হয়? জোড়ায় জোড়ায় হয়। এগুলো বেসিক আলোচনা, এগুলো কিন্তু জানতেই হবে, ধ্যান আপনি এই অঙ্কগুলো সহজে করতে পারেন। তার মানে এখন আমরা বুঝতে পারছি পূর্ণবর্গ সংখ্যা কি ক্লিয়ার হয়েছে? পূর্ণবর্গ সংখ্যা কি ক্লিয়ার হয়েছেন তো? জানাবেন। আরো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এবার আমরা অঙ্কের দিকে যাব। অঙ্কের দিকে যাবো, আমি বলছি না অঙ্কের হিউজ পরিমাণ ব্যাখ্যা পাবেন, ব্যাখ্যা সহ করবেন। এখন এই যে ৬৩০০ সংখ্যাটা না, এটা পূর্ণবর্গ সংখ্যা না, এটা বলেই দিছে এই সংখ্যাটা কত দ্বারা গুণ করলে। তাহলে আমাকে বলে তো কি করব, কত দ্বারা গুণ করে কিভাবে বের করব? এই সংখ্যাটার আমরা কি বের করব? সংখ্যাটার সংখ্যাটার কি বের করব? উৎপাদক গুলা বের করবো। উৎপাদক গুলা বের করে দেখবো তারা জোড়ায় জোড়ায় আছে কিনা, বা কোনোটা একাই আছে কিনা, কোনোটা একা আছে কিনা। আচ্ছা দেখেন, ৬৩০০ যেহেতু এটা একটা জোড় সংখ্যা, তাই না? জোড় সংখ্যা, সকল জোড় সংখ্যা ২ দিয়ে যায়, ২ দিয়ে যদি আমরা এটা দিই তাহলে কত হবে? ৬৩০০ তাহলে কি ৩১৫০, ৩১৫০, এটা একটা জোড় সংখ্যা। সব পৃথিবীর সকল জোড় সংখ্যায় ২ দিয়ে ভাগ যায়, ২ দিয়ে ভাগ যায়। তাহলে ২ দিয়ে দিলে এটা ৩১৫০কে ২ দিয়ে ভাগ করলে ১৫০০, আর হচ্ছে ১৫০ ভাগ করলে ৭৫। হ্যাঁ, তাহলে ১৫৭৫ ভাগ করা শিখেন শর্টকাটে। এবার কিন্তু এটা বিজোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা না? বিজোড় সংখ্যা কিন্তু ২ দিয়ে কখনোই যায় না। তাহলে এটা ৩ দিয়ে দেন, ৩ দিয়ে যায় কিনা, ৩ দিয়ে যায় কিনা। ৩ দিয়ে গেলে ১৫০০ মধ্যে হচ্ছে আপনার ৫০০ আর ৭৫, ৩ পঁচিশে ৭৫, অর্থাৎ ৩ দিয়ে যদি ভাগ দিই আমরা তাহলে ৫২৫, ৫২৫। আচ্ছা, আবার ৩ দিয়ে যায় কিনা দেখেন, এটাও যেহেতু বিজোড় সংখ্যা ২ দিয়ে তার যাচ্ছে না, আবার ৩ দিয়ে যান। ৩ দিয়ে যদি আপনি দেন তাহলে ১০০ আর ২২৫ ৭৫, ১৭৫ কত? ১৭৫, ৩ ১৭৫ হচ্ছে ৫২৫, ১৭৫। আবার ৩ দিয়ে যায়, ৩ দিয়ে ৩ ৩ ৮ ৩ ৬ ১৮, ৩ ৫ ১৫ যায় না, তাহলে ৫ দিয়ে ট্রাই করি আমরা। হ্যাঁ, ৫ দিয়ে যায় কিনা। ৩ ৫ ১৫, হ্যাঁ, থাকলে হচ্ছে ২ ২ আর হচ্ছে ৫ ২৫, ৫ ৫ ২৫, তার মানে ৩৫, ৩৫ যায়। কত যায়? ৩৫ যায়। আবার ৫ দিয়ে যায়, তাহলে ৫ ৭ ৩৫। অর্থাৎ আমরা যে উৎপাদক গুলা পাইলাম ৬৩০০ 2 ইন্টু 2 ইন্টু, তাই না? এগুলাই তো পাইলাম, দেখেন খেয়াল করেন, 3 ইন্টু 3, 5 ইন্টু 5 ইন্টু 7। এবার প্রিয় ভাই বোন আপনারাই নির্ধারণ করেন, এই যে উৎপাদক গুলা পেলাম, এই যে জোড়া, ঠিক আছে, কবুতরের জোড়া, এই যে কবুতরের জোড়া, এই যে কবুতরের জোড়া, কিন্তু এই বিধবা আছে, এর সাথে কিছু নাই, এর সাথে কি? তাহলে অবশ্যই এটা কি? এটা যেহেতু যেহেতু প্রত্যেকটা উৎপাদক জোড়ায় জোড়ায় নাই, তার মানে ৬৩০০ সংখ্যাটি আমার পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে পূর্ণবর্গ সংখ্যা বানাতে হলে আমরা যে বেজোড় আছে এই বেজোড়টাকে জোড়া বানাতে হলে আরেকটা ৭ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যায়। তাহলে এবার বলে তো উত্তর চলে আসছে, কত দ্বারা গুণ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে? এই ৭ দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? বলেন ২ নম্বর ডান কিনা? বুঝছেন কারা কারা? বুঝছেন কারা কারা? বলেন বুঝছেন কারা কারা? বুঝেন নাই কারা কারা? বলেন। বলেন যারা বুঝতে পারছেন, টু ডান, টু ডান। দেখেন ব্যাখ্যা সহ করতে কত মজা, ভুল হবে? আচ্ছা বলেন তো, এইভাবে ব্যাখ্যা কি এই অঙ্কের আরো আগে করছিলেন? বলেন। আহ ডান। ওকে, ডান হলে তাহলে আমরা ৩ নম্বর অঙ্কে চলে যাব।
অঙ্ক ব্যাখ্যা ছাড়া শর্টকাট কখনো শেখা উচিত না। অঙ্ক এমন কোনো বিষয় না যে আপনি দেখলে উত্তর বলতে পারবেন। অঙ্কের প্র্যাকটিসের বিষয়। হ্যাঁ, আপনার কাছে যদি প্রচুর পরিমাণ প্র্যাকটিস থাকে আপনার অঙ্কের উপর, তাহলে আপনি কিন্তু অঙ্কে বস, এবং অঙ্ক দেখলেই সহজে করতে পারবেন। আর যদি ব্যাখ্যা না জানেন, বিশ্বাস করেন আপনি ধরা খাবেন। অঙ্ক যাই বলে, যে যাই বলে, অঙ্কে ধরা খেতে হবে অঙ্কে আপনাকে। তাহলে আমরা 3 নম্বর অঙ্কে চলে যাই। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। যে ভাই বল, লাইভটা একটু শেয়ার করেন, বন্ধু বান্ধবকে একটু মেনশন করেন, শেষ পর্যন্ত থাকেন, ভালো করবেন, লস নাই। আমি যদি গরমের ভিতরে দাঁড়ায় চিল্লায় ক্লাস নিতে পারি, আপনি ঘরের ভিতরে এসি রুমে বসে ফ্যানের নিচে বসে কেন ক্লাস করতে পারবেন না? বলেন। ক্লাসটা শেয়ার করেন, আপনাদের মাধ্যমে জসিম টিউটোরিয়াল আর যারা ফলো করেন অবশ্যই ফলো করবেন। ইনশাল্লাহ 10 জন থেকে 100 জন হতে দেরি লাগবে না। আগে যারা আমার এই যে এখানে লাভলি স্যার ক্লাস করতেছেন, লাইভে 1000+ ভাই বোন উপস্থিত থাকবে, 1000+। যখন আগে ফ্রি ক্লাস করাইছি, অনেকদিন প্রায় 1-1.5 বছর লাইভ ক্লাস করাই নাই, এই জন্য অনেক ভাই বোন নাই বা জানে না যে আবার যে শুরু হয়েছে। আপনাদের শেয়ারের মাধ্যমে জেনে যাবে, এটাই আশা করি। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা খেয়াল করেন। সুদের একটা অঙ্ক দিচ্ছে। হ্যাঁ, সরল সুদে কোনো আসল, সরল সুদে কোনো আসল 12 বছরে সুদে আসলে 12 বছরে সুদে আসলে 4 গুণ হলে, 4 গুণ হলে সুদে হার কত? খেয়াল করেন কি বলছে, কি বলছে ভাই? বেশি কিছু তো বলে নেই, তাই না? ভালো কথা বলছে যে সরল সুদে কোনো আসল, অজানা একটা আসল, তাহলে আমরা আসলটা ধরে নিই। ধরি আসল কি সমান 100 টাকা ধরলাম। আপনি ক টাকা ধরতে পারেন? ঠিক আছে, ধরতেই পারেন। আমি 100 টাকা ধরলাম, আসল ধরে নিলাম 100। 12 বছরের সুদে আসলে 4 গুণ হবে। সুদে আসলে বলতে কি বলছে? সুদ এবং আসলের যোগফল আর সমষ্টি। তাহলে সুদে আসলে কত হবে বললো? 4 গুণ। সুদে আসলে কত? 4 গুণ মানে 400 টাকা, তাই না? 400 টাকা। এখন খেয়াল করেন, এখানে সুদ প্লাস আসল 400, এখানে শুধুমাত্র আসল। তাহলে সুদ প্লাস আসল থেকে যদি আসল চলে যায়, থাকবে কি? সুতরাং সুদ, সুদ সমান কি? আয় সমান কত? সুদে আসল 400 থেকে আপনি শুধুমাত্র আসল বাদ দিলে যে টাকাটা থাকবে সেটা হচ্ছে তো কি? সেটা কি? সুদ। আচ্ছা, এবং সময় দেওয়া আছে 12 বছর সময়। এন এন সমান কি? 12 বছর। এবার আপনাকে বের করতে সুদের হার, এর মান বের করতে বলছে। একটা সূত্র জানি আমরা, দেখেন তো এই সূত্রটা ছোটবেলা পড়ছেন কিনা, মনে করাই দিচ্ছি আপনাদের। আই সমান পি এন আর বাই 100। অর্থাৎ এখানে আপনাকে আর এর মান বের করতে বলছে। আর সমান কি হবে? আই ইন্টু 100 বাই পি এন। অর্থাৎ আয়ের মান কত? এই যে দেখেন 300, 300 ইন্টু 100 বাই পি এর মান কত? 100। মানগুলো বসিয়ে দিচ্ছি। ইন্টু এন এর মান কত? এই যে 12। সকল মান পেয়ে গেছি। এবার কাটাকাটি করেন, এবার কাটাকাটি করেন, ঠিক আছে? এবার কাটাকাটি করেন। এই যে 100 100 চলে যাবে, 100 100 চলে গেল। তাহলে 300-র মধ্যে 12 দিয়ে ভাগ করেন। 300-কে আপনি 12 দিয়ে বানান, যেহেতু 4 পঁচিশে 100, 4 পঁচিশে 100, 200, 4 পঁচিশে 100, অর্থাৎ 25। 25 12 300-রে 12 দিয়ে ভাগ করে দেখেন 25 আসে। অর্পণ সূত্রধর দাদা কেমন আছেন? দেখেন তো ক্লাসটা, 3 নম্বরটা ডান কিনা? 3 নম্বর ডান লিখলেন, যদি ক্লিয়ার হন তাহলে লিখে দেন 3 ডান, এবং কারো কোনো যদি কোশ্চেন থাকে বলতে পারেন। দেখেন দাগে কিন্তু আপনাকে আসল দেওয়া নাই, কিন্তু কন্ডিশন দেওয়া আছে। কোনো আসল 12 বছর সুদে আসলে 4 গুণ হয়, তাহলে আসলটা উজ্জ্বল আছে, আমি ধরে নিই। আমি ধরে নিচ্ছি আমার পছন্দের মতো একটা সংখ্যা। আপনি 1000 ধরেন, কোনো সমস্যা নেই। আপনি কোনো ধরেন x ধরেন, কোনো সমস্যা নেই। আমি ধরে নিচ্ছি 100। তাহলে 12 বছরের সুদে আসলে কত হবে? অবশ্যই 400, 4 গুণ যেহেতু বলছে।
তাহলে এখানে সুদ প্লাস আসল আর উপরে হচ্ছে আসল। সুদ প্লাস আসল থেকে আসল বাদ দিলে থাকলো সুদ, এই সুদ বের করে দিলাম 300 টাকা। আর সময় দেওয়া আছে 12 বছর। এবার দেখেন 3টা তথ্য দেওয়া আছে, এই সূত্রের ভিতরে 4টা তথ্য আছে। এই যে সুদ আছে, আসল আছে, সময় আছে, সুদের হার আছে। 4টার মধ্যে যেগুলো 3টা তথ্য দেওয়া থাকলে আরেকটা তথ্য আপনি বের করতে পারবেন এই সূত্র দিয়ে। তাহলে 3টা তথ্য দেওয়া আছে আমার, এই যে আসল দেওয়া আছে, পি এর মান, আয়ের মান, এন এর মান। আর এর মান আমরা বের করলাম। আপনাকে যদি আর এর মান দিয়ে এন এর মান বের করতে বলতো, যদি বলতো আর আর সুদের হার সমান 25%, তাহলে এন এর মান কত? তাহলে এন এর মান কিন্তু আপনাকে বের করতে পারতেন, পারতেন না? মনিকা আপু শেয়ার ডান, ধন্যবাদ। লাবণী ছাড়া 25%, 3 ডান। ওকে, আর কোনো কোশ্চেন আছে বলতে পারেন। 3 নাম্বার ডান। 3 নাম্বার ডান হলে আমরা এবার চলে যাব 4 নাম্বার। 4 নাম্বার খেয়াল করেন, খেয়াল করেন। 4 নাম্বার, 4 নাম্বার বলছে লসাগুর অঙ্ক দিছে, দুটি সংখ্যার অনুপাত। কতবার করাইছি অঙ্কগুলা? দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং লসাগু, লসাগু 160 হলে, লসাগু 160 হলে আপনাকে বের করছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ক্ষুদ্রতম সংখ্যাটি কত? খেয়াল করেন, আপনাকে কি দেওয়া আছে? অনুপাত দেওয়া আছে। আপনাকে কি দেওয়া আছে? অনুপাত দেওয়া আছে। এই যে দেখেন, অনুপাত কত? 4:5, 4:5 দেওয়া আছে এবং লসাগু দেওয়া আছে। এখন আপনাকে সংখ্যা বের করতে বলছে। এই অনুপাতটাকে আপনি প্রথমে সংখ্যায় কনভার্ট করবেন, আমি বিস্তারিত বলছি। মনে করি সংখ্যা দুটি, সংখ্যা দুটি যথাক্রমে একটা ধরলাম 4x, আরেকটা ধরলাম হচ্ছে 5x। এখন আর অনুপাত নেই, সংখ্যায় চলে আসে। এই দুইটা সংখ্যার লসাগু দেওয়া আছে 160। তাহলে লসাগু বের করেন এদের। লসাগু কত হবে? লসাগু কত হবে? লসাগু হচ্ছে কমন আনকমন সব, এখানে কমন আছে x, আনকমন দুটোই 4 5, তাহলে 4 5 20, 20x। তাহলে আমরা প্রশ্ন মধ্যে লিখতে পারি না প্রিয় ভাই বোন যে 20x ইকুয়াল 160? কেননা এই যে লসাগু দেওয়া যে আছে, এই লসাগু কিন্তু এই দুইটা সংখ্যারই লসাগু। তাহলে এই দুইটা সংখ্যার লসাগু আর এই লসাগু কিন্তু একই জিনিস। তাহলে দুটাকে আমরা সেম লিখার পরে x ইকুয়াল 160/20, 0 0 কাটা, অর্থাৎ x এর মান হচ্ছে 8। এবার দেখেন, আপনাকে বের করতে বলছে কি? ক্ষুদ্রতম সংখ্যা। এই দুটোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 4x। x এর পরিমাণ কত লিখবেন? 4×32। যদি বলতো আপনাকে বৃহত্তম সংখ্যা বের করার জন্য, তাহলে 5 × 8, অর্থাৎ 5×8 = 40। দেখেন 32 এবং 40 লসাগু বের করে দেখেন 160 আসবে। 32 এবং 40 লসাগু বের করে দেখেন 160 আসবে। 4 নাম্বারটা বুঝতে পারলাম কিনা? 4 নাম্বার বুঝে থাকলে 4 ডান লিখে দেন এবং কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। 4 নাম্বারটা বুঝতে পারলেন কিনা? চার নাম্বার ডান, 4 নাম্বার ডান, 4 নাম্বার ডান। চার নাম্বার ক্লিয়ার? ওকে, 5 নাম্বারটা দেখেন। 4 নাম্বার ক্লিয়ার হলে 5 নাম্বারটা দেখেন। খেয়াল করেন, 5 নাম্বার গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আছে, ত্রিকোণমিতি থেকে।
5 নাম্বার বলছে যে sec কিউ sec দিয়ে দিছে sec থিটা ইকুয়াল 2 হলে cot থিটা এর মান কত? cot থিটা এর মান কত? খেয়াল করেন, sec থিটা ইকুয়াল 2 হলে cot থিটা এর মান কত? ত্রিকোণমিতি অনেকেই কম বুঝেন, যদি চান আমি আপনাদের বেসিক ক্লাস থেকে দিতে পারি, এর আগেও করাইছিলাম। আচ্ছা, কি দেওয়া আছে খেয়াল করেন, কঠিন না, সূত্র জানতে হবে। sec থিটা ইকুয়াল 2। আচ্ছা, sec থেকে আমরা কোটে যাব, সরাসরি কোটে যেতে পারবো না, একটু ঘুরে যাব, cos দিয়ে ঘুরে যাব। sec থিটা সমান কি? আমরা একটা সূত্র জানি, sec থিটা সমান 1/cos থিটা। জানি কিনা? অনেকেই জানেন, না জানলে জেনে নেন। তাহলে sec থিটা পরিবর্তে লিখতে পারি আমরা 1/cos থিটা ইকুয়াল 2 থাকলো। আচ্ছা, এবার আর আর গুণ করি, আর আর যদি গুণ করি তাহলে cos থিটা সমান হাফ আসবে। cos থিটা সমান কি? হাফ আসবে। cos থিটা সমান হাফ। আচ্ছা, তারপরে এই লাইনটা খেয়াল করেন, cos থিটা, আমরা থিটার কিছু মান জানি, cos sin cot এগুলো কিছু মান আছে, একটা ছক আছে। হ্যাঁ, এই অধ্যায় করলে সবগুলো আমি মুখস্থ করা লাগবে না, একটু টেকনিক্যালি বের করার সিস্টেম দেখা দিব। এই যে কোজের কত ডিগ্রির মান হচ্ছে আপনার 60, দেখবেন ছকে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। cos 60 ডিগ্রির মান, তাহলে আমরা এই হাফের পরিবর্তে লিখতে পারি cos কত ডিগ্রি? cos 60 ডিগ্রি। এবার খেয়াল করে, এবারে cos এই পাশে cos চলে যাবে, সুতরাং থিটা সমান 60 ডিগ্রি। থিটা সমান কি? 60 ডিগ্রি। এবার এবার তাহলে আমাকে কিসের মান বের করতে বলছে? cot থিটার মান। তাহলে থিটা সমান কি পেলাম? cot 60 ডিগ্রি। এবার আপনাকে cot 60 ডিগ্রি মানটা জানতে হবে। cot 60 ডিগ্রি মান কি? 1/√3। 1/√3 1/√3 এটা হচ্ছে অঙ্কের উত্তর। 1/√3 হচ্ছে এই অঙ্কের উত্তর। 5 ক্লিয়ার? 5 ক্লিয়ার তারাই হবেন যারা সূত্রগুলো আগে থেকে জানেন। ত্রিকোণমিতির সূত্র এবং মান জানতে হবে। এই অধ্যায় থেকে আমি বেসিক ক্লাস কয়েকটা নিব, সমস্যা নেই, তখন দেখবেন এই অধ্যায় আপনার সহজ হয়ে গেছে। এখন যদি মাথার উপর দিয়ে যায়, কারণ সূত্র না বলে আমরা মাথার উপর দিয়ে যাবে, স্বাভাবিক, তারা নিয়েন না, কোনো সমস্যা নেই। যারা বুঝতে পারছেন বলেন। পরবর্তী বুঝে থাকলে আমি পরবর্তী অঙ্কে চলে যাব। ঠিক আছে প্রিয় ভাই বোন আমার, ক্লাসে যারা উপস্থিত আছেন একটু ক্লাসটা শেয়ার করেন, রেসপন্স করেন। রেসপন্স করেন, হ্যাঁ। আপনাদের ক্লাসে উপস্থিত আছেন 6 জন, বিলিয়ন। এই 6 জন থেকে 60 জনকে দেরি লাগবে না। আপনারা যদি আমার সাথে থাকেন, এই 6 জনকে আমি 600 জন বানাতে পারবো। আপনারা একটু শেয়ার করেন, একটু বন্ধুদের বইলেন, একটু পেজে যায় একটু ইনভাইট দিয়েন বন্ধুদের। জসিম ভাই আপনাদের জন্য এই যে ফ্রেন্ড ছাড়া একটা গ্লাইডের ভিতরে ঘরের ভিতরে ক্লাস নিচ্ছে না, চিল্লাচ্ছে না, তো আপনি একটু জসিম ভাইয়ের জন্য তো করতেই পারেন। পারেন তো? বেশি ভাই বোন ক্লাস উপস্থিত থাকলে আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে, প্রতিযোগিতায় বেশি হবে। আর সবাই নোট করে দেন, এগুলা নোট না করলে ফায়দা আসবে না, অঙ্ক করতে হবে, খালি দেখলে হবে না। 6 নাম্বার, 6 নাম্বার দেখেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আরেকটা অঙ্ক। দেখেন, 2 × 4⁵ - 5, 2 × 4⁵ - 5 ইকুয়াল 512 হলে x এর মান কত? x এর মান কত? আপনি এই যে সূচকের, যদি সূচকের এই টাইপের অঙ্ক দেখেন, এই টাইপ বলতে সমীকরণ, সমীকরণ বলতে যে সমান চিহ্ন দুই পাশে সংখ্যা মান থাকবে, তাহলে নিশ্চিত থাকেন এই অঙ্কের কাজগুলা করতে হবে, হয়তো ভিত্তি ভিত্তি সমান বানাতে হবে, অথবা পাওয়ারে পাওয়ারে সমান বানাতে হবে। আমি আবারও বলি,
হয় ভিত্তি ভিত্তি সমান বানাতে হবে, নচেত পাওয়ারে পাওয়ারে সমান বানাতে হবে। এখন কিভাবে এই অঙ্কটা সমাধান করব, একটু মনোযোগ দিয়ে আমার দিকে। আচ্ছা, এ পাশে একটু গুণ অবস্থা আছে, এ পাশে গেলে কি ভাগ হবে, তাহলে 4 টু দি পাওয়ার 3x মাইনাস 5 ইকুয়াল 512/2। যা আছে এখানে আমরা 4টাকে ভাঙতে পারি, তাই না? 4টাকে ভাঙলে কি হবে, 2 স্কয়ার মানে কি, 4। 3x মাইনাস 5, 3x মাইনাস 5, 3x মাইনাস 5, তাই না? আচ্ছা, ইকুয়াল 512কে যদি 2 ভাগ করেন 250, আর হচ্ছে 6 256, 256। আচ্ছা, তো এ পাশে কি হবে, এই যে এখানে খেয়াল করেন, এইটু হচ্ছে আপনার ভিত্তি, বেস, এইটা হচ্ছে পাওয়ার, এইটা হচ্ছে পুরাটা হচ্ছে পাওয়ার। মনে রাখবেন, একটা ভিত্তির উপরে একাধিক পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। আমি আবার বলতেছি, একটা ভিত্তির উপরে একাধিক পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ করলে 2 টু দি পাওয়ার 2x দিয়ে যদি 3x, 2 এর যদি 3x গুণ করি তাহলে 6x ইকুয়াল 10, 6x ইকুয়াল 10। এখন 256কে ভাঙবেন, 256কে ভাঙবেন, ভাঙবেন কত বেজে ভাঙবেন খেয়াল করেন, এই পাশে বেস কত আছে, 2। এই বাজে বেস আপনাকে 2 মিলাতে হবে, পাওয়ার মিলাতে পারবেন না কারণ এখানে পাওয়ার x আছে। এই পাশে কি পাওয়ার মিলানো সম্ভব? সম্ভব না। তাহলে বেস মিলেন, 256কে ভাঙি, 256কে ভাঙেন, 2 দিয়ে ভাঙলে কত হবে, 2 দিয়ে ভাঙলে 100, আর 56 হলে 128, 128। আবার 2 দিয়ে ভাঙলে 50, আর হচ্ছে 14, 64। আবার 2 দিয়ে ভাঙলে 2 দিয়ে ভাঙলে 32, আবার 2 দিয়ে ভাঙলে 16, আবার 2 দিয়ে ভাঙলে 8, আবার 2 দিয়ে ভাঙলে 4, আবার 2 দিয়ে ভাঙলে 2। দেখেন 1 2 3 4 5 6 7 8, তার মানে 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256। 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256, অর্থাৎ 2 টু দি পাওয়ার 8। 2 এর উপরে পাওয়ার 8 দেওয়া মানে হচ্ছে 256, অর্থাৎ 8টা 2 রয়েছে। এবার এই যে দেখেন বেস 2, এই পাশে বেস 2। আমরা একটা সূত্র পড়ছিলাম এরকম, a টু দি পাওয়ার x ইকুয়াল a টু দি পাওয়ার y হলে সুতরাং x এবং y আমরা সমান লিখতে পারি। তার মানে কি দাঁড়ালো, যদি বেস বেস সমান হয় তাহলে ভিত্তি বেস বেস সমান হলে আমরা পাওয়ারে পাওয়ারে সমান লিখতে পারি। এই যে দেখেন বেস এই পাশে 2, এই পাশে 2, তার আমরা পাওয়ার কি আছে এখানে 6x মাইনাস 10, আর এই পাশে 8, সুতরাং এই দুটো আমরা সমান লিখতে পারি, 6x মাইনাস 10 ইকুয়াল 8, অর্থাৎ 6x ইকুয়াল 8 প্লাস 10, এপাশে মাইনাস 10, এপাশে প্লাস 10, তাহলে x ইকুয়াল 18/6, 318, x এর মান কত, 3। এই 3 হচ্ছে অঙ্কের উত্তর। প্রিয় ভাই বোনেরা, 6 নম্বর যারা বুঝতে পারছেন একটু 6 ডান লিখে দেন, 6 ডান লিখে দেন। 6 ডান, 6 ডান, বলেন 6 নম্বরটা ডান। দেখেন 40 মিনিট থেকে ক্লাস নিচ্ছি, অঙ্ক করাচ্ছি 6টা, কয়টা, 6টা। ভাবেন একবার, আপনি অঙ্ক বেসিক যদি না বুঝেন কিভাবে অঙ্ক ক্লাসে পাবেন, মানে পরীক্ষা হলে পাবেন ভালো করে বলেন, সম্ভব? 6টা অঙ্কের যে পরিমাণ ব্যাখ্যা, যে পরিমাণ বেসিক আসছে, এইভাবে যদি পড়েন তাহলে কি আপনার কি মনে হয় না যে এই টাইপ বা এই অঙ্কগুলা বা এই টাইপের আশেপাশে অঙ্কগুলো আপনি নিজে নিজে সমাধান করতে পারবেন? আরে ভাই, যখন আপনি নিজে নিজে অঙ্ক সমাধান করতে পারবেন তখনই তো আপনার অঙ্ক সমস্যা। ওরা কি বুঝাইতে পারছি? ওকে, আচ্ছা, বেশিক্ষণ নিব না, শেষ করে দিব। আবার আগামীকাল রাত 9টায় দেখা হবে।
আর একটা দুই একটা অঙ্ক করা শেষ করে দিই, আপনাদের বোরিং বোরিং লাগতে দিব। হ্যাঁ, আমি আমি তো একটা অঙ্ক করাবো, একটা অঙ্ক আপনি যাতে আমার কথা হচ্ছে একটা অঙ্ক যাতে আপনি ভালো করে পান, শিখেন। আচ্ছা, খেয়াল করেন এবার কি বলছে। গুরুত্বপূর্ণ একটি মান নির্ণয় একটা অঙ্ক দিচ্ছে। এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো হলে, জিরো হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল কত, এর মানটা আপনাকে বের করতে বলছি। ঠিক আছে, আপনাকে একটা সমীকরণ দিচ্ছে, সমীকরণ দিয়ে একটা মান বের করতে বলছে। আচ্ছা, আমরা বের করি। কিভাবে বের করবো? প্রথমত এই সমীকরণটাকে একটু কাস্টমাইজ করে দেবো। তাহলে কি দেওয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল থ্রি এক্স। এই মাইনাস থ্রি এক্সটাকে জাস্ট ডান পাশে নিলাম। এবার সমীকরণ আমরা জানি, সমীকরণে যদি থাকে সমীকরণকে যে কোনো সংখ্যা দ্বারা, সমীকরণের প্রত্যেকটা রাশি দিয়ে গুণ ভাগ করা যায়। তাহলে আমরা প্রত্যেকে এক্স দ্বারা ভাগ করব, এক্স দ্বারা ভাগ করব, প্রত্যেকটা রাশিকে এক্স দ্বারা ভাগ করব। তারপরে কি থাকবে এখানে? সুতরাং এখানে থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল এখানে থাকবে থ্রি। তারপরে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল থ্রি, এটা আমরা পেলাম। ঠিক আছে, এখন আমরা একটা সূত্র জানি না, দেখেন তো, এরকম মান নিয়ে একটা সূত্র শিখছেন না? আমরা জানি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়ান বাই এক্স। এই সূত্রটা পারেন কিনা? এই সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। এই যে এই সূত্রটা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, এই সূত্রটা শিখছেন কিনা? এই সূত্রটাই। এবার আমরা এটা কিন্তু সূত্র, হ্যাঁ এটা লিখলাম। এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান জানি না, থ্রি। তাহলে থ্রি উপরে আছে স্কোয়ার মাইনাস ফোর, অর্থাৎ নাইন মাইনাস ফোর, তার মানে কি ফাইভ, তার মানে কি ফাইভ। অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের মান পেলাম কি ফাইভ। আপনাকে বের করতে বলছে কি এই যে ফোর এর মান, তার মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারটাকে আপনি যদি বর্গ করে দেন, বর্গ করে দেন, বর্গ করে দেন, উভয় পাশে কি বর্গ করতে পারবেন না? আমরা জানি সমীকরণের উভয় পাশে একই রাশি দ্বারা গুণ করা যায়, ভাগ করা যায়, আবার বর্গ করা যায়। তাহলে দেখেন তো এটা বৃত্তি, বৃত্তির রূপে পার পার কি হয়ে যায়? পার বার গুণ হয়ে যায়। তার মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স দুই দুগানে চার ইকুয়াল পাঁচ পাঁচা পঁচিশ। এই যে দেখেন তো এটার মানটা বের করতে বলছে, তার মানে এর উত্তর হচ্ছে পঁচিশ। দেখেন তো সেভেন ডান কিনা প্রিয় ভাই? সেভেন ডান কিনা? আমরা মান পেয়েছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের, আমরা এই যে মান কত পাইছি ফাইভ। এই যে একটা সমীকরণ, এটাকে উভয় পক্ষকে আপনার কি করে দিলাম? বর্গ করে দিলাম। বর্গ করে দিলে কি আসে? দুই দুগানে চার, চার, আর এখানে পাঁচ পাঁচা পঁচিশ। আমাকে বের করতে বলছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার ফোর। এই ফোরের মান আমরা পাইছি, আশা করি পাইছি। প্রিয় ভাই বোন, প্রিয় ভাই বোন আমার, বুঝতে পারলেন কিনা বলেন? কোনো সমস্যা থাকলে সেটাও বলতে পারেন, কোনো সমস্যা থাকলে সেটাও বলতে পারেন। কোনো সমস্যা থাকলে সেটাও বলতে পারেন। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। এবার দেখেন 8 নম্বর অঙ্কটা দেখেন। 8 নম্বরটাও আপনার মান নির্ণয় থেকে দিয়েছে। 8 নম্বর অঙ্কটাও মান নির্ণয় থেকে দিয়েছে। কি দিয়েছে আপনাকে? বলা হয়েছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল থ্রি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল থ্রি। তারপর বলছে তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস নাইন এক্স ওয়াই এর মান কত? এর মান কত? খেয়াল করেন, দারুণ একটি অঙ্ক, দারুণ একটি অঙ্ক। অনেকেই
একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এই অঙ্কটা কত শতবার এসেছে পরীক্ষায়, কত শতবার। হ্যাঁ, কত শতবার এই অঙ্কটা এসেছে। আচ্ছা, কিসের মান দেওয়া আছে আপনাকে? দেখেন, সূত্র জানতে হবে, মান নির্ণয় মানে আপনাকে সূত্র অবশ্যই মাস্ট বি জানতে হবে। এক্স মাইনাস ওয়াই সমান 3। এখন প্রদত্ত রাশিটা কি? প্রদত্ত রাশি হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 9xy। আমরা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব একটা সূত্র জানি না, এই সূত্র জানি এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। সূত্রটা জানি কিনা, না জানলে জেনে নিন। প্লাস 9xy যা আছে তাই থাকলো। এবার এই যে এক্স মাইনাস ওয়াই এর মান কত দিয়ে পাইছে? 3। 3 লিখলাম, পাওয়ার উপরে 3 প্লাস 3xy। এই যে এক্স মাইনাস ওয়াই এর মান কত? 3 মাইনাস যা আছে তাই প্লাস 9xy থাকলো। 3 এর উপর 3 মানে 3টা 3, 3 3 9, 3 9 27 প্লাস 3 3 9 9xy। এখানে মাইনাস হবে, সরি, দাগে দাগটা একটু ভুল দিচ্ছি, দাগে এখানে মাইনাস, দাগে এখানে মাইনাস, দাগে 9xy এর আগে মাইনাস 9xy প্লাস 9xy মাইনাস 9xy চলে গেলে থাকবে কি 27। দুঃখিত, দাগটা একটু উল্টো পাল্টা তুলছিলাম। খেয়াল করেন, এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে, আপনাকে বের করতে বলছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 9xy। আর মানটা লিখলে, লেখার পরে এক্স এক্স কিউব এবং এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের একটা সূত্র জানেন, এক্স মাইনাস, এখন 9xy প্লাস 9xy মাইনাস 9xy চলে যাবে, থাকবে কি 27। আশা করি বুঝতে পারছেন। তিলুফাতার বুনদান, ওকে, 27। জানতে চাচ্ছিলাম যে ক্লাসটা আপনাদের কেমন লাগলো, যারাই যে কয়জনই করছেন আমাকে একটু কমেন্টে জানাবেন আজকের ক্লাসটি আপনাদের কেমন লাগলো। ক্লাসটি কেমন লেগেছে অনেস্ট বলবেন, ক্লাসটি আপনার কাছে কেমন লেগেছে? আমি চেষ্টা করি প্রত্যেকটা ম্যাথের কোনায় কানায় তুলে, ম্যাথকে ফাঁকি দেওয়ার মতো কিছু নাই, ম্যাথকে ফাঁকি দেওয়া মানে আপনি নিজেকে নিজে ফাঁকি দেওয়া। ক্লাসটা কেমন লাগছে একটা বাক্যে আমাকে জাস্ট জানাবেন। আগামীকাল ঠিক রাত 9টায় আবার ক্লাস নেব, বাকি অংশ থেকে শুরু করব। ঠিক আছে, বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু বলবেন, পেজে একটু বন্ধুদের ইনভাইট দিবেন। পেজে যদি যান না, এই যে পেজে গেলে 3 ডটে যদি চাপ দেন, এই যে 3 ডট আছে, এখানে চাপ দিলে ইনভাইট ফ্রেন্ড লেখা আসবে, ইনভাইট দিতে পারেন, বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। তো জানান যে ক্লাসে যারা ছিলেন ক্লাসটা কেমন লাগলো, এবং ক্লাসটা অবশ্যই নোট করে আমাদের জমা দিবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জসিম টিউটোরিয়ালের সাথে থাকবেন। দেখা হবে আগামীকাল ঠিক রাত 9টায়। সকলকে ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।